হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে বেলদা গঙ্গাধর একাডেমি HS, পেজ নাম্বার হচ্ছে 166 166। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একটা দেখো কি বলছে, একের প্রশ্নটা, নিচের প্রশ্নের উত্তর দাও, একটা মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 38 ভাগ 5, তাহলে 38 ভাগ 5 মানে আমরা 38কে ভাগ করে 5 দিয়ে 5 7 কে 35, 3 তা 7 পূর্ণ 3/5, এই 5টা নিচে বসে আর এই যে ভাগশেষটা উপরে বসে। নেক্সট প্রশ্ন বলছে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 3 পূর্ণ 1 10, এটা ভেঙে নেবো, নিচে 10 বসবে, এর সঙ্গে এটা গুণ করে এটা যোগ। 3 10 30 আর 1 31/10, আর 10 মানে একটা শূন্য, তাই ডান দিক থেকে এক ঘর পর দশমিক বসে যাবে, তাই 3.1 উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো 0.07 এবং 0.007 মধ্যে কোনটি ছোট কোনটি বড়। 0.07 মানে 7/100, দশমিকের ডান দিকে দুটো শূন্য আছে মানে 100 হলো। আর 0.007 মানে হচ্ছে 7/1000, কারণ হচ্ছে দশমিকের ডান দিকে 3টে ঘর আছে। তা আমরা উপর নিচে প্রথমটার উপর নিচে 10 দিয়ে গুণ করবো, তাহলে 70, এটা 1000, এটা 7/1000। তাহলে দেখো দুটো নিচে ছোট হয়ে সেম হয়ে গেছে। এবার দেখবো কোনটা ছোট কোনটা বড়। ছোট এটা 7, এটা 70, 7টা ছোট মানে এটা ছোট। 0.007টা ছোট আর 0.07টা বড়। সরি, এখানে ভুল লেখা হয়েছে, এটা বড় হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 75 পয়সা কত টাকা। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করবো। 75 পয়সা মানে হচ্ছে 75/100, দশমিকের পর দুটো 100 পিঠে একের পিঠে দুটো শূন্য আছে মানে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক বসবে, এখানে শূন্য বসালেও হবে না হলেও হবে। 0.75 টাকা, এটা উত্তর। নেক্সট প্রশ্ন BOD নিয়মে ও এর অর্থ কি? ও মানে অফ, এর বাংলা হচ্ছে এর। নেক্সট প্রশ্ন ত্রিভুজে 3টি কোণের সমষ্টি মান কত হয়, মানে সমষ্টি কত হয় 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? অতিভুজ। বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কি? ব্যাস। আর যে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 2.5, তার ব্যাস কত হবে? ডবল হবে, 2 দিয়ে গুণ হবে, 2 গুণিত 2.5 মানে 5 সেমি। 2.5কে 2 দিয়ে গুণ করলে 5 সেমি হয়। এরপরে যে বিন্যাস নিয়ম অনুযায়ী করো, পরে দুটি সংখ্যা লিখতে হবে। দেখো 16 আছে, 32 48, তার 16 নামটা হচ্ছে 16 একে 16 16 32 348 464 5 80, 64 80 হবে। এরপর ক আছে, খ আছে, গ আছে, ঘ হবে, উ হবে। দুয়ের দাগের প্রশ্ন, দুয়ের দাগের একটা বলছে 12 পূর্ণ 2/3 মিটার লম্বা একটি দড়ির 2 পূর্ণ 5/11 মিটার কেটে নেওয়া হলো, কত মিটার পড়ে থাকবে? দেখে নাও, তাহলে পড়ে থাকবে কত? 12 পূর্ণ 2/3 বিয়োগ 2 পূর্ণ 5/11 মিটার। ভেঙে নিলে কত হবে? 3 12 36 আর 2 3 12 36 3 12 36 আর 2 38/3 বিয়োগ 11 2 22 আর 5 27/11, তো 3 33 লসাগু হবে। তো আমার 38কে যদি 11 দিয়ে গুণ করি 418 হবে, আর এখানে যদি 27কে 3 দিয়ে গুণ করি 81 হবে। বিয়োগ করলে হবে 337/33, ভাগ করলে হবে কত? 10 পূর্ণ 10 পূর্ণ 7/33, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি রয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 120 মিটার, পরিসীমা 120 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, তো দৈর্ঘ্য কত? আয়তাকার ক্ষেত্রে অর্ধ পরিসীমা কত? অর্ধ মানে অর্ধেক হবে, 120 ভাজিত 2 মানে হচ্ছে 60 মিটার। আর তার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ফর্মুলা কি? অর্ধ পরিসীমা ভাজিত প্রস্থ, তা 60 ভাজিত 20 মানে হচ্ছে 40 মিটার, উত্তর। নেক্সট প্রশ্ন, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে জমির ক্ষেত্রফল কত হবে? বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আছে বাহু ইন্টু বাহু, মানে হচ্ছে 15 ইন্টু 15 মানে হচ্ছে 225 বর্গ মিটার, এটা উত্তর। নেক্সট প্রশ্ন, ছোট থেকে বড় সাজাতে হবে, 3টে দেওয়া রয়েছে, লিখে নেবে আগে 0.005 মানে 5/1000, 0.05 মানে 5/100, 0.5 মানে 5/10। তাহলে আমরা নিচেটা চেক করবো, নিচে সবচেয়ে বড় কি আছে? 1000, তাহলে আমরা একে উপর নিচে 1 দিয়ে গুণ করবো, একে আমরা উপর নিচে 10 দিয়ে গুণ করবো, তবে 1000 হবে। আর এটাকে 100 দিয়ে গুণ করবো, তবে 1000 হবে। তাহলে 5/1000, 50/1000, 500/1000। ছোট থেকে বড় সবচেয়ে ছোট কে? 5 মানে হচ্ছে এটা 0.005, তারপরে কে? 50 মানে 0.05, তারপর সবচেয়ে ছোট হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে কে? 500 মানে হচ্ছে 0.5, এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক, 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত টাকা হবে? 1 ডজন মানে 12টি।
তাহলে 1 ডজন বা 12টি ডিমের দামও 48 টাকা। একটার দাম কত হবে? নিশ্চয়ই কম হবে, 48/12, আর 19টা মানে 19টা বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে 4 বার 48 আর 4 19 76 টাকা উত্তর। নেক্সট অঙ্ক, ঈশান 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? তাহলে ঈশান 240 পৃষ্ঠা পড়তে পারে 480 মিনিটে, 1 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে, সরি কম সময় লাগবে, তাই ভাগ হলো 240, 280/480/240, আর 540 করলে কি হবে? বেশি হবে, তাই ওপরে যাবে। তাহলে এটার সঙ্গে এটা কাটলে 2 হবে, আর 2কে গুণ করলে কত হবে? এটা 1080 হবে, 1080 মিনিট। আর এটাকে ঘন্টা চেয়েছে, তার মানে 60 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 18 ঘন্টা। এটা দেখে নাও তোমরা উত্তরটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো অর্ক বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি ঘন্টায় 40 কিমি হয় তবে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু বাসটি ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে, তাহলে তার মামার বাড়ির পৌঁছাতে কত সময় লাগবে? দেখো, অর্ক ঘন্টায় 40 কিমি বেগে গেলে 3 ঘন্টায় পথ যায়, তাহলে একে কত হবে? তাহলে 1 কিমি যেতে নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাহলে কত হবে? যদি 1 কিমি বেগে যায় তাহলে সময় বেশি লাগবে, 3 × 40। আর 60 কিমি বেগে গেলে কম লাগবে, তাহলে 3 × 40/60। কাটাকুটা দেখে নাও, 0 0 কাটলো, 2 কাটলে 2, 2 কাটলে, আচ্ছা এখানে 3 দুগুণে 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 দুগুণে, আর 2 দুগুণে 4, 2, তার 2 ঘন্টা উত্তর, 2 ঘন্টায়। এরপর হচ্ছে দেখো 3 দাগের প্রশ্ন, কয়েকটা রাজস্বী 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটি টুকরো কেটে নিল। টুকরো দুটি দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রাজস্বী মোট কত মিটার ফিতে কাটলো, আর তার দৈর্ঘ্য কত মিটার ফিতে পড়ে রইল? এটা হচ্ছে স্কুল নাম্বার 3, 3 দাগের ঘয়েরটা। অঙ্কটা তোমরা দেখে নাও একটু, আমি আর বলছি না। আগের যে সেটটা ছিল সেখানে এটা ছিল, এটা তোমার স্কুল নাম্বার 3 দাগের ঘয়, আমি সেখানে বুঝিয়েছি ভালো করে। তো এখানে তোমরা একটু দেখে নাও, খালি একই অঙ্ক, এটা খালি জাস্ট ওখানে মিটার বলে যাচ্ছিল, আর এখানে সেমিমিটার ছিল, শুধু মিটার আছে, আর কিছু না। একই অঙ্ক, সেম অঙ্ক, একটু ফলো করে দেখবে, একই অঙ্ক। তো তোমরা এইভাবে করবে, বা এটা একটু শর্টকাটে করা যায়। এটা তোমরা এইভাবে করতে পারো, এটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 3 দাগের কয়েকটা, তাহলে মোট ফিতে হচ্ছে 50.30 মিটার। আর দুটো যে কেটে নিয়েছে, কত কেটে নিয়েছে? দুটি ফিতে দৈর্ঘ্য এত মিটার, তাহলে মোট কেটে নিয়েছে, মোট ফিতে কেটে নিয়েছে সমান কত কেটেছে? একটা হচ্ছে 10.20 প্লাস একটা যোগ চিহ্ন, কত হবে? 11.30 এত মিটার, যোগ করলে কত হবে? এটা হবে 21.50 মিটার, এটা সমান। তো এটা হলো, তো মোট এত আর কেটে নিয়েছে এত, তাহলে প্রথম প্রশ্ন যে ছিল মোট কত দৈর্ঘ্য ফিতে কাটলো, এটা উত্তর হবে 21.50 মিটার। আর একটা কথা আছে যে কত মিটার পড়ে রইল, তা পড়ে রইল ফিতে পড়ে রইল সমান 50.50 থেকে 21.50 মিটার। এটা করবে বিয়োগটা, 50.30 থেকে আমরা 21.50 করলাম বিয়োগ, তাহলে 0 0 0, এটা 13 ধরি, 5, আর এটা হচ্ছে 8, হাতে থেকে 1 2 ধরি, তাহলে 10 ধরবো, আবার 8, হাতে থেকে 1 2, তাহলে কত হবে? 28.80 মিটার। এটা হচ্ছে উত্তর। এটা এভাবে করবে, খুব ছোট হবে অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনীতে স্কুলের অংশগ্রহণের জন্য, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য
200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়, তাদের জন্য 10 দিন খাবার মজুদ ছিল। আরো 50 জন শিক্ষার্থী স্কুলে থাকতে এলো, শিক্ষার্থী ওই মজুদ খাওয়া কদিন চলবে? তাহলে কি লিখবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো শিক্ষার্থীর সংখ্যা আর সময় দিন জন। এটা 200 জন ছিল 10 দিনের জন্য খাবার, আর 200 প্লাস 50 মানে 250 জন কত দিনের খাবার চলবে সেটা বলতে হবে। শিক্ষার্থীর সংখ্যা সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক আমরা জানি, কারণ দেখো 200 জনের যে খাবার 10 দিন চলে, তাহলে 250 জন জন বাড়ে, সংখ্যা বাড়ে, তাহলে কি হচ্ছে? দিন কম দিন চলবে। সংখ্যা বাড়লে তাহলে ছাত্র সংখ্যা বাড়লে কি হবে? কম দিন চলবে খাবারটা। তাহলে এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক, বাড়লে কমে, কমলে বাড়ে। তাই 200 জন শিক্ষার্থীর খাবার মজুদ ছিল 10 দিনের, তাহলে একে কত হবে? বেশি দিন চলবে একজন শিক্ষার্থীর 10 ইন্টু 200, আর 250 মানে হচ্ছে কত? 250 জন শিক্ষার্থীর 10 ইন্টু 200 বাই 250। কাটাকুটা দেখে নাও, 0 কাটলো, 25 কাটলে 8 হবে, 8 25 200 হয়, তার 200 দিন মানে 8 দিন, 8 দিন উত্তর। কয়েকটা বলছে দেখো 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পরে 8 জন লোক অন্যত্র চলে গেল, যারা রয়ে গেছে তাদের অবশিষ্ট খাবার কদিন চলবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন আর খাবারের পরিমাণ দিন বা সময় লিখলেও হবে। এটা তো 40 জন ছিল, আর এখানে দেখো দিন যে 40 জন ছিল, দিন হচ্ছে 190 দিনের মধ্যে 30 দিন হয়ে গেছে, মানে বিয়োগ করবো, তাহলে এটা হবে কত? 160 দিন। আর জন ছিল কত? আর 40 জন, 8 জন চলে গেছে মানে বিয়োগ করবো 32, তাহলে এটা বের করতে হবে। আবার লোক সংখ্যা দিন সংখ্যা হচ্ছে কি? লোক সংখ্যা ও দিন হচ্ছে ব্যাস সম্পর্ক, বাড়ালে কমবে, কমলে বাড়বে। তাহলে লিখবে 40 জন লোকের খাবার চলে 160 দিন, আর একে কত হবে? 160 ইন্টু 40, আর 32 কত হবে? 160 ইন্টু 40 আর 32, কাটাকাটি করলে কত হবে? এটা এর সঙ্গে এটা কাটাকাটি, 32 কে 16, 32 কে যদি 5 দ্বিগুণ করো তো 16 হবে, 160 হবে, তাহলে 5 আর 40 200 দিন চলবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, বলছে রিপিট অঙ্ক ঘয়েরটা। 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। এটা তোমার স্কুল নাম্বার 4-এর 5-এর দাগের ঘয়েরটা। এই অঙ্কটা তোমরা দেখে নাও একটু, আগে সেটা আমি তোমাদের বুঝিয়েছি, তোমরা একটু দেখে নাও, ওখান থেকে ভিডিওটা দেখে নিও। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, আমি তোমাদের বোঝাচ্ছি না, আগেরটাই বুঝিয়েছি। দিন উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা দেওয়া রয়েছে 212 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্র বের করতে হবে। তাহলে আয়তাকার মাঠের বর্ধ পরিসীমা কত? 212 ভাজিত 2 মানে 106 মিটার। প্রস্থ বলে দৈর্ঘ্য বলে দিয়েছে 62 মিটার, তাহলে প্রস্থ কত হবে? বিয়োগ করব, তাহলে অর্ধ পরিসীমা থেকে 106 বিয়োগ 62 মানে 44 মিটার। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 62 ইন্টু 144 মানে এটা হবে কত? 728 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর হবে তোমাদের। নেক্সট পেজ সলভ করো, দেখে নাও প্রথমে কি করবে। প্রথমে রৈখিক বন্ধনী কাজ হবে, তাই 2 থেকে 1 বাদ দিলে 1, 1 একে 2, 2 দিয়ে গুণ করলে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 8 থেকে 1 বাদ দিলে 7, আর 16 কে 7 দিয়ে গুণ করলে 112।